এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং পরবর্তী নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও তার বিতর্কিত হুমকির রাজনীতির মাধ্যমে আলোচনায় আসেন। এবারের লক্ষ্য ইউরোপীয় ইউনিয়ন। শপথ গ্রহণের আগে তিনি ইউরোপের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নকে বলছি তাদের বিপুল বাণিজ্য ঘাটতি মেটাতে হবে। আমাদের তেল ও গ্যাস বৃহৎ পরিসরে কিনতে হবে, অন্যথায় শুল্ক বসবেই। যুক্তরাষ্ট্র সরকারের 2022 সালের তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি $202.5 বিলিয়ন। ওই বছর ইউরোপ থেকে আমদানি করা পণ্যের পরিমাণ ছিল $553.3 বিলিয়ন, যেখানে রপ্তানি ছিল মাত্র $350.8 বিলিয়ন। তবে ট্রাম্পের মতে অনেকদিন ধরেই ইউরোপ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে আসছে, আর তা আমরা সহ করেছি। আগের মেয়াদে তিনি ন্যাটোর অতিরিক্ত অর্থায়ন বন্ধের হুমকি দিয়েছিলেন। এবার তিনি আরও এক ধাপ এগিয়ে সরাসরি শুল্ক চাপানোর কথা বলছেন। ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, এ মুহূর্তে আমাদের দেশ সবার কাছে হেরে যাচ্ছে। তিনি এর জন্য আগের প্রশাসনগুলোর খারাপ চুক্তিকে দায়ী করেছেন। ট্রাম্পের দাবি, শুল্কই আমাদের দেশকে আবার ধনী করে তুলবে। ইউরোপ ছাড়াও তিনি চীন, মেক্সিকো এবং কানাডার উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্পের হুমকির পর ইউরোপ বিকল্প পথ খুঁজতে শুরু করে। ইউরোপীয় ইউনিয়ন দক্ষিণ আমেরিকার 4টি দেশের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। এ দেশগুলো হল ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন দার লেয়েন চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্পকে ইঙ্গিত করে বলেছেন, বিশ্বের কিছু অংশ বিচ্ছিন্নতার দিকেই যাচ্ছে। তবে এ চুক্তি ইউরোপ ও আমেরিকার মধ্যে একটি বাণিজ্য সেতু তৈরি করবে। ট্রাম্পের এই হুমকি এবং কঠোর অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করে। তার শুল্ক নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র আবার সমৃদ্ধ হবে কিনা বা সবার কাছে হারবে তা সময়ই বলে দেবে।